তো এই যে ল্যাপটপটা দেখছেন এটা হচ্ছে নো ডিসপ্লে আছে, ঠিক আছে। তো আমি অনেক দিন পর ভিডিওটা বানাচ্ছি, তো এতদিন ভিডিও বানাতে পারিনি সময়ের জন্য। তো এটা নো ডিসপ্লে প্রবলেম আছে। এ 25 লোড নিল, এই পাওয়ার অন করলাম, সেকেন্ড, পাওয়ার অন করলাম 250, 200, মানে ডিসিতে বেশি ফ্ল্যাকচুয়েট করছে না, ঠিক আছে। এটা পেন্টিয়ামের প্রসেসর আছে, ঠিক আছে। তো 150-র মধ্যে ডিসপ্লে চলে আসা উচিত, 150, 250, 200-র মধ্যেও। তো এখনও ডিসপ্লে আসছে না। তো ফ্রেন্ডস এর আমি র্যামটা চেঞ্জ করে দেখবো একবার। এই যে এটা হচ্ছে DDR4 এর র্যাম আছে। তো ফ্রেন্ডস আমি বহুদিন পর ভিডিও বানাচ্ছি, তো এতদিন বানাতে পারিনি, একটু প্রবলেম ছিল। খোলা তো প্রথমে আমি র্যামটা ঘষে দেখছি। তো ফ্রেন্ডস র্যাম যদি আপনারা ক্লিন করতে চান, থিনার পেট্রোল দিয়ে ক্লিন করার দরকার নেই, রাবার দিয়ে চেপে ঘষলেই হবে। তো ফ্রেন্ডস 25 লোড নিল, এই যে এবার মনে হচ্ছে অন হবে কি, এক সেকেন্ড। না ফ্রেন্ডস ডিসপ্লে আসেনি এখনো। কাস্টমার চলে এসেছিলো, তার জন্য ভিডিওটা আমি একটু বন্ধ করে দিয়েছিলাম। তো ওই র্যামটাতে আপনারা দেখলেন ডিসপ্লে আসছিল না, তো আমি আরেকটা আমাদের টেস্টিং র্যাম, ঠিক আছে, তো আমি এটা দিয়ে দেখছি। তো একটু লো লোড নিয়ে নিল 25। এই সুইচটা 2-3 বার একটু টিপতে হচ্ছে, ঠিকই। হ্যাঁ, 200 আসবে না, 400, 300, তারপর 250 এসে ফিক্সড হয়ে যাওয়ার কথা। 250 বা 150-র মধ্যে ডিসপ্লে চলে আসার কথা। কিবোর্ডের ডিসপ্লেও আসছে না, আপনারা দেখে নিতে পারেন, এই যে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমার লাগছে এটা বায়োস করতে হতে পারে, তার আগে একটা ভুল করে ফেললাম আমি। তো ফ্রেন্ডস এই যে র্যাম কার্ডটা আছে, তো টুইজার দিয়ে বা ওপেনার দিয়ে আপনারা এরকম একটা ঘষে নিয়ে নেবেন, ঠিক আছে। নেওয়ার পর আরেকবার এরকম র্যামটা লাগিয়ে আরেকবার দেখবেন এরকম। হন, হ্যাঁ হয়েছে। তো ফ্রেন্ডস কিবোর্ডে এবার দেখবো ডিসপ্লে আসছে কিনা। তো ফ্রেন্ডস ডিসপ্লে কোনো মতেই আসছে না, তো এটার বায়োস আমি করে দেখবো একবার, ঠিক আছে। এটা আছে 1.8-এর বায়োস, ঠিক আছে। তো আমি SVOD দিয়ে করবো। তো 8 দিয়ে করলে কখনো কখনো হয়ে যায়, কখনো কখনো আবার হয়ও না। তো ফ্রেন্ডস এটা 1.8 দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয়। তো ফ্রেন্ডস আরেকটা জিনিস,
কি আমি বলছি, এই যে বায়োসের চিপটা আছে না, বায়োস যে চিপটা আছে, দেখবেন কখনো ওই প্রোগ্রামার মানে যে প্রজেক্টরগুলো যেগুলো থাকে ওই প্রোগ্রামারগুলো, তো বায়োস চিপ লাগানোর পর কখনো ডিটেক্ট নেয় না। তো তার জন্য আমি এই রেতিটা দিয়ে একবার ঘষে নিচ্ছি পিনগুলো, যাতে সহজে ডিটেক্ট করতে পারে। এই যে চিপটা লাগালাম, ঠিক আছে। আর এখানে সিলেক্ট করে নিলাম, এখানে 1.8 সেভ করলাম, ঠিক আছে। রিড আইডিতে ক্লিক করলাম, ওকে পিন দেখে হাইলাইট হয়ে যাবে এখনই সব কিছু। এখন এটাকে রিড করব, রিড করার পর এটা ডেস্কটপে আমাকে সেভ করতে হবে। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি 1.8-এর বায়োসের যদি চিপ থাকে, তো অন্য তো আপনারা মানে করতে পারেন, প্রোগ্রামিং করতে পারেন। তো এটা ডিলিট করার কোনো দরকার পড়বে না, ইরেজ করার কোনো দরকার পড়বে না। এটা আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করলাম, এবার আমি এটাকে ইরেজ করলাম। তো ফ্রেন্ডস, আমার RT8-এর থেকে মানে SBOD3 বা SBOD4 সব থেকে বেশি ভালো লাগে। এটা দিয়ে মানে সব থেকে বেশি ভালো হয় আইও প্রোগ্রামিংয়ের জন্য, আইওর কাজের জন্য সব থেকে বেশি ভালো হয়। তো ফ্রেন্ডস, সিরিয়াস হয়ে গেছে, এটাকে আমি এখন ওপেন করব। আবার ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে এই যে বাসটা আমি ডাউনলোড করে রেখেছিলাম, এবার রাইট করে দেবো। বেশিক্ষণের ব্যাপার নয়, এটা 8 MB বায়োস আছে। এটাই হচ্ছে লাস্ট। তো ফ্রেন্ডস, ক্যামেরাম্যানের হাত ব্যথা হয়ে যাচ্ছে, তো হয়ে গেছে, ঠিক আছে। এটা আমি ক্লিন করে নেবো আবার। এবার দেখি অন হয় কিনা, মানে ডিসপ্লেটা আসে কিনা। 25 লোড নিয়েছে, এবার অন করলাম, সাথে সাথে অন হয়ে গেল।
এই যে দেখুন কিবোর্ডের ডিসপ্লেও চলে এসছে ফ্রেন্ডস, আবার আসবে। রিস্টার্ট নিল মনে হচ্ছে, হ্যাঁ রিস্টার্ট নিয়েছে। এই দেখুন ফ্রেন্ডস ইউএসবি লাগানো আছে, এই যে কিবোর্ডের ডিসপ্লে চলে এসছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার বেশি তো সাবস্ক্রাইব নেই। টাটা, গুড বাই।